তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যাদের ফিটার যারা পড়াশোনা করছো আইটিআই ফিটার, তো সেই ক্ষেত্রে তোমাদের ইন্টারভিউতে যে সমস্ত কোশ্চেন আসবে সেগুলো নিয়ে ডিসকাস করব। এবং হচ্ছে তোমাদের একটা জিনিস, তোমাদের নেক্সট ভিডিও আমি ফিটারের এমসিকিউ নিয়ে ডিসকাস করব, যেটা তোমাদের ইন্টারভিউ পারপাসে যে চ্যাপ্টারগুলো লাস্টে আমি বলে দিচ্ছি কোন কোন চ্যাপ্টার তোমাদের পড়া দরকার। এটা হচ্ছে যারা সিআইটিএস করছো ফিটার নিয়ে বা আইটিআই করছো, সেকেন্ড ইয়ার হোক ফার্স্ট ইয়ার হোক, তো এইখানে তোমরা ইন্টারভিউ পারপাস এই লেখাটা তোমরা সার্চ করবে এমসিকিউ পিডিএফ। তো স্ক্রল করার সাথে সাথে এখানে এনসিভিটি অনলাইন এই অ্যাপটা খুলবে, ঠিক আছে। অ্যাপটা খোলার সাথে সাথে যখনই ওপেন করবে ওপেন করার সাথে সাথে দেখো এখানে ফিটার থিওরি ফার্স্ট ইয়ার নিবি মক টেস্ট, তারপর আরও তোমরা দেখতে পারবে, ঠিক আছে। ফিটার ফার্স্ট ইয়ার থিওরি মক টেস্ট এক্সাম, ঠিক আছে, এইগুলো তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো ধরো আমি আমার নাম আসছে, ঠিক আছে, আমি অ্যাপটা খুলেছি বলে আমার অ্যাপটা নাম আসছে। ধরো আমি 1 মিনিট, এই আমি ফিটার মক টেস্টে ক্লিক করলাম, 1 মিনিট। তো এটা করলাম, খোলার সাথে সাথে দেখো এখানে বলতে গেলে আইটিএস, সিবিটি, সিআইটিএস, অ্যাপ্রেন্টিস যারা করছো তারা এখানে ফিটার ফার্স্ট ইয়ার থিওরি। ধরো আমি লেদ মেশিন খুলছি, ঠিক আছে। দেখো এবার আমার এক্সাম কিন্তু স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। কী বলেছে দেখো, নেম অফ দ্য মেটেরিয়াল অফ দ্য 3 জ চাক। বলতে গেলে 3 জ চাক আমাদের কী দিয়ে তৈরি হয়, তো হাই কার্বন স্টিল। দেখো এখানে নেক্সট হবে, এবার নেক্সট হাই কার্বন স্টিল দিয়ে তৈরি হয়, ঠিক আছে। 3 জ চাক একটা গেল। এই যে বলতে গেলে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্টস অফ দ্য মার্ক। দেখো এই যে পার্টসটা আছে সেটাকে কি বলে, সেটাকে বলে ক্লাইন হুড, ঠিক আছে। দেখো এইখানে তোমাদের যে এক্স চিহ্নটা দিয়ে আছে এরমই তোমাদের কোশ্চেন থাকবে, ওই জন্য আমি মক টেস্টটা তোমাদের করতে বলি। হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অফ প্রিভেন্টিং গেটিং দ্য গ্রুপ দ্য কেসেস অফ ব্রেক্স। এটা আমি বলতে জানি যে কোনো একটা নিচ্ছি, সাইড রিলিফ, ঠিক আছে। এইটা দেখো এখানে আমরা ক্লিক করলাম, ঠিক আছে। হোয়াট ইজ দ্য কজেস দ্য ম্যানুফ্যাকচারিং অফ দ্য লেদ বেড অফ কাস্ট আয়রন। আমাদের লেদটা যে কাস্ট আয়রন দিয়ে তৈরি হয় তার পিছনে যে ম্যানুফ্যাকচারিংয়ের কারণটা হচ্ছে সেটা লেস ওয়েট মানে ওজনটাকে কমানোর জন্যে, না মোর ডাকটেল মানে অধিকতম ডাকটেল থাকে, তো কী কারণে, অ্যাবজর্বেশন ভাইব্রেশন, ঠিক আছে, এইটার কারণে। তারপর যে নেম অফ দ্য প্রপার্টি অফ লুব্রিকেন্ট অফ দ্য ফ্লো অফ দ্য অয়েল অফ দ্য পিওর, কি তার মানে হচ্ছে পিওর পয়েন্ট, প্লাস পয়েন্ট, ভিসকোসিটি। তো পিওর পয়েন্ট হবে, আমি ভিসকোসিটি, এরকম করে উত্তর ভুল করে আসবে না, ঠিক আছে। তারপর যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অপারেশন অফ দ্য ক্যারি আউট দ্য টার্নিং দ্য রিমুভ দ্য বার অ্যান্ড দ্য শার্পনেস অফ দ্য এডজ অফ দ্য কোম্পানি। কোন ধরনের অপারেশনকে আমরা বহন করে থাকি বার এবং শার্পনেস কারণে, যেখানে কোম্পানির এজ কেনারায় আমরা টার্নিং অপারেশন করে থাকি, প্লেন টার্নিং, গ্রুপ টার্নিং, না চ্যাম্পারিং। তো আমি ধরে নাও চ্যাম্পারিং যদি দিই, চ্যাম্পারিং রাইট অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য চেঞ্জ অফ গিয়ার 3 mm পিচ অফ দ্য ওয়ার্কশপ অফ দ্য লেথ অফ দ্য হ্যাভিং দ্য স্ক্রু 6 mm। ভুল, এটা রাইট অ্যান্সার, ঠিক আছে। এরকম করে দেখবে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ, এরকম করে করতে করতে তোমাদের রিভাইজ হবে। হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ কাটিং টুল অফ দ্য ফ্লুইড অফ দ্য অপারেশন। তো আমাদের যে ফ্লুইড অপারেশন করা হয় মানে যে টার্নিং অপারেশন করা হয়, যেখানে কাটিংকে আমাদের কাটিং টুলটা থাকে সেখানে আমরা তো সেই যখন হিট হয়ে যায় বা হিট জেনারেট হয় তখন আমরা ফ্লুইডটা আমরা কাটিং ফ্লুইডটা কেন আমাদের সুবিধার ক্ষেত্রে ইনক্রিজ অফ টুল ওয়ার। তো আমাদের অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে এটা টুল দ্য ওয়ার্ক পিস, ঠিক আছে। টুল ওয়ার্ক পিসটাকে ঠান্ডা করবার জন্যে আমরা কী করে থাকি, কাটিং ফ্লুইড বা কাটিং যে ফ্লুইড মানে লুব্রিকেন্ট করে থাকি, ঠিক আছে, অয়েল দিয়ে থাকি বা গ্রিস করে থাকি। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম অফ সুইভেল অফ দ্য কারেন্ট অফ দ্য কম্পাউন্ড টেস্ট 360 ডিগ্রি সামথিং হবে, ঠিক আছে, এরকম করবে, ঠিক আছে। এখানে দেখো এখানে বলে দিয়েছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্টস অফ দ্য মার্ক দ্য এক্স অফ দ্য লেথ ক্যারেজ। তো এই যে কম্পোনেন্টটা আছে সেটা কি, এটাকে বলা হচ্ছে আমাদের
ট্রক্স লাইট, ঠিক আছে। তারপর আছে হোয়াট ইজ দ্য রিজন অফ দ্য 4 jaw চাক অফ দ্য ইনস্ট্যান্ট অফ দ্য 3 jaw চাক। 3 jaw চাক থেকে পুরোপুরো চাককে আমরা কেন প্রেফারেন্স দিয়ে থাকি? গিভেন দ্য ব্রেটার অফ দ্য গ্রিপিং অ্যাপারেসি, মানে অনলি সুইটেবল অফ সিলিন্ড্রিক্যাল, গ্রিভেন দ্য এটা, ঠিক আছে অনসার। আমি একটা ভুল করছি কেন তোমাদের হলে দেখাচ্ছি যে তোমরা এরকম ভুল করে আসবে না এক্সাম হলে। ভুল করলে কিন্তু তোমাদের 1 নম্বর কেটে যাবে। 50টা কোশ্চেন থাকবে, সামথিং 50টা কোশ্চেন থাকে। তো বলতে গেলে হাউ টু প্রিভেন্টিং অফ দ্য টুল দ্য রবারিং দ্য ওয়ার্ক সারফেস অফ মেটাল কাটিং দ্য প্রসেস, এটা ইনক্রিজ অফ ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, ঠিক আছে। এরকম করে তোমরা করবে, ঠিক আছে। প্রত্যেকটা 39টা কোশ্চেন লেট থেকে বিভিন্ন কোশ্চেন আছে, ঠিক আছে। এখানে যেমন তোমাদের দিয়েছে হোয়াট ইজ দ্য ডিমেট্রিক অফ দ্য 4 jaw চাক। 4 jaw চাকের হেভি দ্য কাট, স্মল দ্য ফিনিশিং দ্য ওয়ার্কপিস ড্যামেজ। এখানে প্রত্যেকটা কিন্তু আমি যখনই নেক্সট করছি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এরম করে তোমরা কিন্তু টেস্টটা দেবে, ঠিক আছে। আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তো তোমরা এখান থেকে টেস্টটা দাও, ঠিক আছে। তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এই সুবিধা হবে, কেন CITS রিলেটেড বলেছিলাম, CITS এবং ITI রিলেটেড কিন্তু আমি কোশ্চেন দিয়ে থাকি। যদি তোমরা চাও তো আমি তোমাদের নোট বানাতে পারি, এরমই রিলেটেড MCQ বানিয়ে দিতে পারি PDF। তো সেই ক্ষেত্রে তোমরা যদি চাও তাহলে আমি বানাতে পারবো। আর যদি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।